আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের একটা জিনিস দেখাবো। বাংলাদেশের সোনালী আঁশ যেটা বলা হয় পাট, এই পাটটা ইদানিং আমাদের এলাকা থেকে বিলুপ্তির পথে, মানে পাট আর চাষ করা হয় না। তো আমরা ছোটবেলায় কিন্তু প্রচুর এই পাট কাঠি দিয়ে খেলা করছিলাম, হয়তো আপনারা অনেকেই খেলা করছেন। এই সেই পাটকাঠি দেখেন, এই যে এই ঘরগুলোর আছে না, এই যে এইভাবে এই ঘরগুলোর ভিতরে আমরা লুকাটুক খেলছিলাম এক সময়, অনেক ছোটবেলা আর কি। তো এই যে দেখেন সারি সারি, তো এই সময়টাই প্রচুর, এই রাস্তাগুলো কিন্তু কাঁচা ছিল তখন। এই যে বাংলাদেশের সোনালী আঁশ পাট কত সুন্দর করে সাজানো আছে দেখেন, এই পাশে এই পাশে। কিন্তু এই পাট কিন্তু এখন বিলুপ্তের পথে আমাদের এলাকা থেকে। এখন পাট তেমন আর চাষ করে না, মানে অনেকেই অন্য ফসলে ঝুঁকে গেছে আর কি। কিন্তু এই পাটটা আমাদের চাষ করা উচিত, কারণ পাট থেকে কিন্তু প্রচুর পরিমাণ লাভজনক একটা মানে ফসল পাট। আর এই পাট থেকে কিন্তু এমনিতে তো পাটকাঠি আছে, তারপরে আবার আপনার সেই পাট আছে যেটা মানে বহির্বিশ্বে প্রচুর কিন্তু চাহিদা, কিন্তু আমরা এটা বুঝি না। এই যে এইটা জ্বালানির কাজে কিন্তু ব্যবহার হয়, আর পাট কিন্তু মানে বৈদেশিক মুদ্রা আমাদের এনে দিতে পারে, তা আমরা এটা বুঝি না আর কি। তো আমি চাইবো যে আপনারা বেশি বেশি পাট চাষ করেন। এই পাট দিয়েই আমাদের আগে যেরকম বাংলাদেশের রেমিটেন্স আসতো, বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করত, সেরকম আবারও যেন হয়। তো ভিডিওটা কার কার ভালো লাগছে, ভিডিও এখন যা এডিটিং করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।